ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো, স্বামী যদি হস্তমৈথুনে আসক্ত থাকে, স্ত্রীর কাছে আসতে না চায়, তাহলে কি করা উচিত? এটা হয় নাকি? এরকম হয়? কখনো শুনেছেন? আমি শুনেছি, বেশ কয়েকজনের মুখে শুনেছি। তাদের চিকিৎসার দরকার হয়েছিল, সেটা সাইকোলজিক্যাল চিকিৎসা। এক হলো কাউন্সেলিং, অনেকের ক্ষেত্রে মেডিসিন ট্রিটমেন্ট। আজকের এই বিষয়টি নিয়ে কথা বলবো। আমি কাউন্সেলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু, বর্তমানে প্র্যাকটিস করছি পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটি মিরপুর 2 অবস্থিত। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি হলো হস্তমৈথুন। বিয়ে হয়েছে কিন্তু তার সাথে সে অ্যাট্রাকশন ফিল করে না, আমাদের ভিতরে কোনো সেক্সুয়াল অ্যাক্টিভিটি হয় না, তাহলে আমার জীবনটা কি এভাবেই চলবে? থাকবো না, সেপারেশন, ডিভোর্স, শেষ, এরকম। তো আসলে কি? আসলে হলো এই যে হস্তমৈথুন, এটা কী জন্য করে আপনার হাজব্যান্ড? এটা কি তার প্র্যাকটিস অনেক আগ থেকে করে আসছে? এটা কি বেশি মজা পায়, যার কারণে আপনার সাথে যে সেক্সুয়াল যে অ্যাক্টিভিটিগুলো করবে সেখানে মজা পায় না? ব্যাপারটা কি এটা? কখনো কি আইডেন্টিফাই করার চেষ্টা করেছেন যে কী জন্য করে? আর যদি এটা আপনি দেখিয়ে ফেলেন, মানে এটা কিভাবে আপনি বুঝলেন যে আসলে সে মাস্টারবেশন করে? আপনাকে জানিয়ে করে? যদি করে, কী জন্য করে? তাহলে তো সহজ। আপনি জিজ্ঞেস করেন তাকে যে তুমি কী জন্য মাস্টারবেশন করো। মাস্টারবেশন ভালো, সায়েন্টিফিক্যালি ভালোই বলে, কিন্তু বিয়ের পর সেটা কেন হবে? বিয়ের পর এটা হওয়ার কথা না। তার মানে হচ্ছে আপনাদের ভিতরে সম্পর্কের কোনো একটা জায়গাতে গ্যাপ আছে। সো এই জায়গাটা খেয়াল রাখা যে আপনারা এই যে সেক্সুয়ালি যে ম্যাচুরিটি, সেটা আপনার ভিতরে আসছে কিনা। আপনার যে হাজব্যান্ড, তার ভিতরে কোনো ট্রমা আছে কিনা, অতীতে কোনো একটা জায়গাতে আঘাত পেয়েছে হয়তো বা আপনার সাথে বা আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে, এখন আর সেই ট্রাস্টের জায়গাটি নেই, আপনার সাথে এখন এঙ্গেজ হতে চায় না, সেক্সুয়াল যে অ্যাক্টিভিটি সেটি করতে চায় না, এরকম কি? যদি হয় তাহলে তার সাথে ওপেনলি কথা বলা। আমরা সরি বলতে শিখব। আপনি যদি সরি বলেন, একটা সময় দেখবেন আপনার হাজব্যান্ডও সরি বলা শিখবে, সে যদি কোনো দিন নাও বলে। তাহলে প্রথমে হলো আইডেন্টিফাই করা কী জন্য হস্তমৈথুন করে। যদি পেয়ে যান যে হ্যাঁ, কোনো একটা সময় আমি একটা খারাপ কথা বলে ফেলেছিলাম, হয়তো বা সেক্সুয়াল যে বিষয় সম্পর্কে অথবা অন্য কোনো রিলেশনশিপ বিষয়, সে সেটাই এখনও মাথায় ধরে রেখেছে। এখন সে ফিল করে যে আমি ফিজিক্যালি কোনো অ্যাক্টিভিটি করার চেয়ে আমি মাস্টারবেশনে আমি আনন্দ পাই। আমার পেশেন্ট এরকম ছিল এবং সে বলেছিল যে আমি আগে থাকতেই মাস্টারবেশন করতাম, তো বিয়ে হয়েছে আমি দেখি যে মাস্টারবেশনটাই আমি বেশি মজা পাই। এটা হলো হ্যাবিচুয়াল, আমি যেটা প্রথমে বলেছি। তার কি এরকম কোনো বিষয় আছে কি না? যদি থাকে, সেক্ষেত্রে একটু ভালোবাসা, একটু আদর তার ওই জায়গাটা থেকে একটু ভেরিয়েশন দেবে, একটু বৈচিত্র্য দেবে। হয়তো বা কিছু ক্রিয়েটিভনেস, সেক্সের ক্ষেত্রে কিছু ক্রিয়েটিভনেস আপনি কিন্তু করতে পারেন। তাহলে কিন্তু সেই ক্রিয়েটিভনেসের কারণেই কিন্তু সে আপনার জায়গাতে আপনার কাছে ফিরে আসবে। আমাদের বাংলাদেশে অনেক ক্ষেত্রে যে সেক্স এডুকেশনের জায়গাটি খুবই কম। আমাদের পার্সপেক্টিভে বা সমাজ ব্যবস্থা এটি একটু ধর্মগতভাবে একটু এটাকে সবসময় পিছনে রাখা হয়। কিন্তু উন্নত কান্ট্রিগুলোতে দেখেন এটা কিন্তু ওপেন, তারা সেক্স এডুকেশনের উপর আলাদা আলাদা বই পড়ে, অনেক কিছু জানে, সঠিকটি জানে। সো এই যে সেক্সের বিষয়টি যদি আরও বেশি মধুর করা যায়, নিজেদের ভিতরে কিন্তু বন্ডিংটা ভালো কাজ করে, নিজের ভিতরে ট্রাস্ট কাজ হয়, সেলফ স্টিম খুব বেড়ে যায়, সেলফ কনফিডেন্স বেড়ে যায়, বিশ্বাসবোধ অনেক বেশি বেড়ে যায়। সো এই জায়গাটাতে একটু ওপেনলি কথা বলা যে তুমি যদি কষ্ট পেয়ে থাকো তাহলে ওই জন্য সরি হওয়া বা এরকম আমি কাজ করব না, যেটা ওপেনলি কথা বলা, যতটুকু সম্ভব জেনুইন থাকবেন আপনার জায়গাতে। আপনি একটা ভুল করে ফেলেছেন আপনার হাজব্যান্ডের সাথে, সেজন্য আপনি সরি, সেটি যেন তাকে শো করবেন। এবং ভবিষ্যতে এরকম হবে না, বা যদি এরকম করতে হয় তখন তাকে জানিয়ে আবার কথা বলবেন, এটা করতে পারেন। এবং তার যদি মাস্টারবেশন একটা হ্যাবিট হয়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই এসে প্রফেশনাল হেল্প লাগবে। কারণ বিয়ের পর আমরা যেটা হয় যে বিয়েটা করা হয় এই জন্যই যে এখানে একটা সিকিউর একটা প্লেস থাকে, যেখানে বিভিন্ন অ্যাক্টিভিটি করা যায়, আমার পার্টনার আমাকে হেল্প করবে আমার সেক্সুয়াল যে আর্জটিকে ফুলফিল করার জন্য। সো সে আপনার কাছে হেল্প চাইবে, সেখানে যদি সে নিজে নিজে করে, তার মানে হচ্ছে যে এখানে ওই বিষয়গুলো ইন্টারপার্সোনাল কমিউনিকেশনের যে বিষয়টি, সেটি যদি সমস্যা থাকে সেটি আপনার কথা বলে ঠিক করে নেবেন। যদি খুব বেশি সমস্যা হয় তাহলে এজ এ প্রফেশনাল কাজ নেবেন। এরপর
সবসময় নিজেদের ভিতরে বন্ডিংটা ভালো রাখার চেষ্টা করবেন। সেই বন্ডিংটা হয়তো বা একটু সেজে গুজে থাকা, একটু পরিপাটি থাকা, একটু বডি স্প্রে ব্যবহার করা, সে কোন জিনিসটা পছন্দ করে সেটি একটু করা, হয়তো বা সে রান্নাবাড়া করার ব্যাপারটি, সে বাইরে থেকে আসছে সে কী খাবে জিজ্ঞেস করা, আজকে কী রান্না করব, কোনটি তোমার পছন্দ, এটি করা। তার শারীরিক দিক থেকে সে কী কী পছন্দ করে, তার কোন জায়গাটাতে ধরলে তা সে বেশি স্টিমুলেটেড ফিল করে, যে কতটা এনজয় ফিল করে, যৌন তৃপ্তির যে জায়গাটি খুব বেশি তৈরি হয় কোন জায়গাটি শরীরের ধরলে বা কোথায় আদর করলে, সেটা একটু জানার ব্যবস্থা করতে পারেন। সাথে সাথে আপনি নিজেকে তাকে তুলে ধরা যে আমি এইভাবে ফিল করি। আপনার নিজের জায়গা থেকে আপনি হয়তো বা আমরা যেটা বলে যে সাউন্ড বা ল্যাঙ্গুয়েজের জায়গাটিতে একটু কন্টেন্ট থাকা, বা হচ্ছে যে বিভিন্ন পোস্টার গেস্টার হয়তো বা সে পছন্দ করতে পারে, বা আপনারা যদি না জানেন সেটি করা। অনেক সময় দেখা যায় যে এরকম হয় যে হাজব্যান্ড সেক্স করতে করতে দেখা যায় যে না আমার ওয়াইফের তো ফিল করে না, তার মানে আমি ওই অ্যাক্টিভিটিতে যাবোই না, কিন্তু তার ভিতরে কিন্তু আর্জ ফিল হয়। তখন কি করে, সে কিন্তু মাস্টারবেশন করে। তখন কি হলো, তখন কিন্তু সে আর্টসটা ফুলফিল হলো, কিন্তু ওয়াইফের আর্টসটা কিন্তু ফুলফিল হলো না। তো এই ক্ষেত্রেও বিভিন্ন রকমের টেকনিক আছে, আমরা বলি স্টার্ট অ্যান্ড স্টপ টেকনিক, স্কুজ টেকনিক। হ্যাঁ, তারপর হচ্ছে যে আপনারা নিজের নিজের মেডিটেশন করতে পারেন, ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন, বিভিন্ন পোস্টার বা গেস্টারে আপনারা কিন্তু আপনার সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতে পারেন। যখন করেন তখন হয়তো বা বিভিন্ন রকমের ল্যাঙ্গুয়েজ রয়েছে, সেক্সুয়াল ল্যাঙ্গুয়েজ, সেগুলো আপনারা যতটুকু সম্ভব করতে পারেন। আপনারা ওই সময়গুলো থেকে নিজে কীভাবে এনজয়মেন্ট নিজেদের ভিতরে তৈরি করা যায় সেটিও আপনারা একটু আইডেন্টিফাই করতে পারেন, এক্সপ্লোর করতে পারেন। বিভিন্ন যে টপ অ্যান্ড ডাউন, এই যে ব্যাপারটি, যে অনেক সময় যে হাজব্যান্ড উপরে থেকেও যে সেক্সুয়াল অ্যাক্টিভিটি সেগুলো করতে পারে, আবার অনেক ক্ষেত্রে নিচে থেকেও করতে পারে। সো এই যে ব্যাপারগুলো একটু জেনে আমার এই রিলেটেড ভিডিও আছে, একটু দেখতে পারেন। তো এটা যদি কন্টিনিউ করেন সেক্ষেত্রে দেখবেন যে সে হয়তো বা মাস্টারবেশনের ওই জায়গা থেকে নিজেকে ফিরিয়ে নিয়ে আসবে। নিজের ভিতরে যদি অপরাধবোধ বা গিল্টি ফিলিং হয়, আমি পারি না, লজ্জা, সেগুলো থেকে কিন্তু সে আস্তে আস্তে ফিরে আসবে এবং আপনাদের ভিতরে একটা খুব ভালো সম্পর্ক তৈরি হবে। আশা করি এই ভিডিওটি ভালো লাগবে। অন্য কোনো ভিডিও যদি দরকার হয় আপনারা রিকোয়েস্ট করতে পারেন, আমি আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী আরও ভিডিও বানাবো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই। ভবিষ্যতে কোনো ধরনের যদি ভিডিও দরকার হয় সেই ভিডিওগুলো আমি আপনাদের জন্য বানাবো। আজকে এই পর্যন্তই থাকতে, আসসালামু আলাইকুম।